স্বাধীনতার পর থেকে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে থাকা কদলা নদীতে মাছ ধরতে কিংবা গোসল করতে গেলে বাধা দিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয়েছে। আর বছর আমি আমি যদি ধান নাই গেলাম, ধানটা ঘোরাতে পারবো না, সেই ধানটা ছিল আমি প্রতিদিন পাই নিতাম, আর ওরা তারা করতো। আগে তো নদীতে লাভ দিয়ে দিত না বিএসএফরা, নদীতে ধান রুতি দিত না, নদীতে লাভ দিয়ে দিত না, গোসল করতে দিত না, মাছ ধরতে দিত না। আর এখন আছে গিয়ে বিএসএফরা অত কিছু করছে না, মানে ওরা একটু ভয়তেই আছে, আমাদের বিডিআরদের ভয় করে। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় বিজিবি ব্যাটালিয়ন অবগত হলে খোঁজ খবর নিতে শুরু করে তারা। এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন এবং 1961 সালে প্রণয়ন করা মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান অনুসন্ধান করে নিশ্চিত হয় কদলা নদীর 4.8 কিলোমিটার বাংলাদেশের ভেতরে পড়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজিবি। পরে ঝিনাইদহের মহেশপুর 58 বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কদলা নদীর প্রায় 5 কিলোমিটার নিজেদের দখলে আনতে সক্ষম হন। বিজিবির সাহসিকতায় নদীটি নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার, মাছ ধরা এবং নদীর তীরবর্তী এলাকায় চাষ করা শুরু করেছেন। স্থানীয়রা বলছেন, এমন বিজিবি চেয়েছিলেন তারা, যারা দেশের এক টুকরো মাটিও হাতছাড়া করবে না। গত 5 বছর শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় নদীতে মনে করেন নাম দিইনি। এখন বর্তমান বিএসএফ এর দাদাগিরি আর নেই। বর্তমান সময়ে আমরা বিজিবি তৎপরতা এবং এলাকাবাসী মিলে আমরা সুন্দর পরিবেশে চাষাবাদ করতে পারছি এবং আমাদের যেসব সুযোগ সুবিধা এবং স্বাধীনতা ছিল সেটা সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারছি। দীর্ঘদিন বিএসএফ এর দখলে থাকা প্রায় 5 কিলোমিটার ওই এলাকা নিয়ন্ত্রণে নেওয়া স্থান পরিদর্শন করেছেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন। সে সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। তারা যে দাবি বলে এতদিন ধরে শূন্য রেখা একেবারে নদীর আমাদের প্রান্তেই বিবেচনা করত, সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি, সেটির জন্য তারা ইতিমধ্যে আমাদেরকে পত্র দিয়েছে একটি জয়েন্ট সার্ভে করার জন্য। অতি সত্বর আমাদের সার্ভে অফ বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি। এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরও বাড়বে ইনশাল্লাহ। এতদিন কদলা নদীর বাংলাদেশ সীমান্তের এই 5 কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করছিল। বর্তমানে ভারতীয় নাগরিক ও বিএসএফ এর আর কোনো আনাগোনা দেখা যাচ্ছে না এই এলাকায়। সুরুজ আহমেদ, কালবেলা।